শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী বলেন, গোটা পৃথিবী ভ্রমণ করার পরে বুঝে শুনে এখন দুনিয়ার মুসলমানদেরকে আমি একটা মেসেজ দিয়ে যেতে চাই। এই যে তোমার সামনে বসে আছে আল্লাহর ওলি মুশতাকুন নবী, তুমি যদি মনে করো যে উনি একজন রিজালুল্লাহ, তোমার জীবনের গাড়িটা এই মুশতাকুন নবীর পিছনেই লাগিয়ে দাও না। তুমি তাকিয়ে দেখো মুশতাকুন নবীর সামনের গাড়িটা আমাদের আমিরে হেফাজত হাটহাজারীর হযরত মুফতি আহমদ শফি রাহিমাহুল্লাহু তাআলা ওই গাড়িটা দাঁড়িয়ে আছে। আহমদ শফির সামনের গাড়ি দেখো শাইখুল ইসলাম আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির গাড়ি দাঁড়িয়ে আছে। হযরত মাদানীর সামনের গাড়ি দেখো শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির গাড়ি, তার সামনে দেখো কাসিমুল উলুমি ওয়াল খায়রাত হযরত মাওলানা কাসেম নানুতুবির গাড়ি, তার সামনে দেখো শেখ আব্দুল গনি মুজাদ্দিদির গাড়ি, তার সামনে দেখো শাহ ইসহাক দেহলভির গাড়ি, তার সামনে দেখো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভির গাড়ি, তার সামনে দেখো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসুদ দেহলভির গাড়ি, তার সামনে দেখো শেখ আবু তাহের আল মাদানীর গাড়ি, তার সামনে দেখো শেখ ইব্রাহিম আল কুর্দির গাড়ি, তার সামনে রয়েছে শেখ আল মাজ্জাহির গাড়ি, তার সামনে রয়েছে শিহাব আহমদ আস-সুবকির গাড়ি, তার সামনে রয়েছে আযযান জাকারিয়ার গাড়ি, তার সামনে রয়েছে আল ইজ আব্দুর রহিমের গাড়ি, তার সামনে রয়েছে ওমর আল মারাগির গাড়ি, তার সামনে রয়েছে আল ফখর ইবনুল বুখারীর গাড়ি, তার সামনে রয়েছে উমর ইবনে তাবারজাদ আল বাগদাদির গাড়ি, তার সামনে রয়েছে শেখ আবু আমের মাহমুদ ইবনুল কাসেম আল ইজদির গাড়ি, তার সামনে রয়েছে শেখ আবুল আব্বাস মুহাম্মদ ইবনে আহমদ আল মাহবুবি আল মারওয়াজি আল মারজুবানির গাড়ি, তার সামনে রয়েছে শেখ মুহাম্মদ আহমদ আল মাহবুবির গাড়ি, তার সামনে রয়েছে শেখ আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজির গাড়ি। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহির সামনের গাড়িটি দেখো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির গাড়ি। ইমাম বুখারীর সামনের গাড়ি দেখো তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের গাড়ি। ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনের গাড়ি দেখো তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির গাড়ি। ইমাম শাফিঈর সামনের গাড়ি দেখো তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির গাড়ি। ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির সামনের গাড়িটি দেখো, পিছনে এমন কোন গাড়ি তোমার নজরে পড়বে না, এটা বড় চমৎকার গাড়ি, এটা বড় ব্যতিক্রম গাড়ি। তুমি ইমামে মুহাম্মদকে জিজ্ঞাসা করো, ও ইমামে মুহাম্মদ এই গাড়িটা কার? এটা তো বড় চমৎকার, এমন গাড়ি তো পিছনে দেখিনি। ইমামে মুহাম্মদ চিৎকার করে বলবে, এই গাড়ি আর কারো নয়, এই গাড়ি হচ্ছে ইমামুদ দুনিয়া ইমামুল আজম ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির গাড়ি। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওনার সামনের গাড়ি দেখো, ইমামে আবু হানিফার সামনের গাড়ি দেখো ইমামে হাম্মাদ ইবনে আবি সুলাইমানের গাড়ি, তার সামনে দেখো ইমামে ইব্রাহিম আন-নাখাইর গাড়ি, তার সামনে দেখো হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির গাড়ি। হযরতে আলকামার সামনে দেখো সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম, তবে তার মধ্যে তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম, সমস্ত সাহাবায়ে কেরামকে যেই পরিমাণ ইলম দেওয়া হয়েছে তাকে একাই এই পরিমাণ ইলম দেওয়া হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ি, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের গাড়ির বহরের সামনের গাড়ি দেখো সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ি। মুহতারাম হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া ক্বাবলা আন আদখুলাহা ওয়া হুররিমাতহা আলাল উমাম ক্বাবলা আন তাদখুলুহা। মিশকাত শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার গাড়ি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, কোন নবী রাসূলের গাড়ি জান্নাতে প্রবেশ করাকে আল্লাহ পাক হারাম ঘোষণা করে দিয়েছেন। হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়া ক্বাবলা আন আদখুলাহা ওয়া হুররিমাতহা আলাল উমাম ক্বাবলা আন তাদখুলুহা। এবং আমার পেছনে আমার উম্মতের যেই গাড়ির বহর আছে, এই পুরা গাড়ির বহর প্রবেশ করা না পর্যন্ত পূর্বের কোন নবী রাসূলের উম্মত একজনও প্রবেশ করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, অতএব যদি তুমি জান্নাতে প্রবেশ করতে চাও, কিতাবুল্লাহ থেকে জান্নাতের পথ খুঁজে বের করার যোগ্যতা তোমার নেই, অতএব তুমি মুশতাকুন নবীর পেছনে তোমার গাড়িটা লাগিয়ে দাও না, তুমি লাগিয়ে দেখো সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারবে, ফলশ্রুতিতে তুমি জান্নাতবাসী হয়ে যেতে পারবে।
সর্বশেষ কথা, হুজুর সবাই তো কোরআনের কথা কয়, আপনি বললেন, তাহলে আমি চিনব কিভাবে? আমি সর্বশেষ বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ আলেম শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম, ওনার একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানীকে গোটা আরব বিশ্ব শ্রেষ্ঠ আলেমের খেতাব দিয়েছেন। শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী বলেন, मैं पहले तकलीदन कहता था, अब पूरी दुनिया सफर करने के बाद बसीरत के साथ कहता हूं, उलमाए देवबंद ही हक पर है। ও আমার প্রিয় ভাইয়েরা, শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী বলেন যে আগে তো আমি বড়দের কাছে শুনে শুনে বলতাম, না বুঝেই বলতাম, কিন্তু এখন আমি পুরা দুনিয়া সফর করেছি। শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী একমাত্র ব্যক্তি যিনি গোটা পৃথিবী 2 বার ভ্রমণ করেছেন। পৃথিবীতে আর এখন এমন কোনো রাষ্ট্র বাকি নাই যেখানে তার যাওয়া হয় নাই। শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী বলেন, গোটা পৃথিবী ভ্রমণ করার পরে বুঝে শুনে এখন দুনিয়ার মুসলমানদেরকে আমি একটা মেসেজ দিয়ে যেতে চাই। বর্তমান সময়ে এই 73 দলের মধ্যে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দলের নাম হলো উলামায়ে দেওবন্দ। মুহতারাম হাজরিন, অতএব আমরা আমরণ এই উলামায়ে দেওবন্দের সাথে আছি তো ইনশাআল্লাহ। উলামায়ে দেওবন্দ হকের উপরে আছে, সিরাতে মুস্তাকিমের উপরে আছে। এই উলামায়ে দেওবন্দ যাকে হক বলবে সে হক, যাকে বাতিল বলবে সে বাতিল। যদি আপনার পীর হয় আপনি তাকে পীর মানেন, কিন্তু উলামায়ে দেওবন্দ বলছে যে না, তোমার পীর হকের উপরে নাই, আজকেই আপনাকে ওই পীর ছাড়তে হবে। ছাড়তে রাজি আছেন তো? যদি আপনার আমির হয়, বিশ্ব আমির, কিন্তু উলামায়ে দেওবন্দ বলছে যে তোমার বিশ্ব আমির বাতিল হয়ে গেছে, গোমরাহ হয়ে গেছে, ওই বিশ্ব আমিরকে ছাড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হকের উপরে থাকতে হবে, সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমরণ এই সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য হক্কানি রব্বানি উলামায়ে কেরাম তথা রিজালুল্লাহর পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।